আকরাম, এই বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা কি বলছেন? এভাবে দিনের পর দিন চট্টগ্রাম প্রেস ক্লাব 16 রেল স্টেশনে দাঁড়ানোর কথা ছিল না। ছাত্র জনতা হত্যাকারীদের আমরা দেখেছি ছাত্র আন্দোলন বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সেই বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা দাবি করছেন দ্রুত বিচার, আইনে বিভাগীয় ট্রাইব্যুনাল গঠন করে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত উস্কানিদাতা ও প্রশাসন সহ সকলের গ্রেপ্তার ও বিচার করতে হবে। অবিলম্বে খুনি হাসিনাকে দেশে ফেরত এনে বিচার করতে হবে। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে ডিক্লেয়ার করতে হবে। বিগত সময়ে স্বৈরাচারী আওয়ামী লীগের দ্বারা সংগঠিত সমস্ত হত্যা, গুম, খুন, ধর্ষণ, অপরাধ ও নির্যাতনের বিচার করতে হবে। ভোটাধিকার হরণকারী স্বৈরাচারী আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। অবৈধভাবে অর্জিত আওয়ামী লীগ নেতার সমস্ত অর্থ ও সম্পদ রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে। বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে। জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, শহীদ পরিবার ও লাইফটাইম ইনজুর্ড সহযোদ্ধাদের জীবনের দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। অবিলম্বে নতুন সংবিধান প্রণয়ন সহ রাষ্ট্রের যাবতীয় গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা প্রদানপূর্বক বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে বলে তারা 8 দফা দাবি ঘোষণা করেছেন। এবং এখানে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ চট্টগ্রামের সমন্বয়ক এবং ছাত্র প্রতিনিধিরা উপস্থিত আছেন। তারা বলছেন 24 রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানে মুক্তকামী ছাত্র জনতার উপর বর্বরোচিত হত্যাকাণ্ড পরিচালনাকারী এবং পরিকল্পনাকারী খুনি হাসিনা সহ তার দোষরদের অবিলম্বে ফাঁসি কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্যথায় শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে বলে শিক্ষার্থীরা দাবি করছেন। এখন বক্তব্য প্রদান করবেন বৈষম্য ছাত্র আন্দোলনের